আমি মেহেদি মেহেদি হাসান ক্লাস 9-এ পড়ি। আমি ক্লাস 6 থেকে একটা মেয়ের পেছনে পড়ে আছি, কিন্তু ওই মেয়েটা আমাকে কোনো পাত্তাই দেয় না। কী কারণে পাত্তা দেয় না তা আপনারা বুঝছেন না, তাই তো? উনি আমাকে পাত্তা দিচ্ছে না কারণ উনি নাকি আমার থেকে সিনিয়র, বয়সে বড়। তাহলে আবার গল্পে যাওয়া যাক। সিনিয়র আপুটার নাম হচ্ছে মিহি, আর উনি আমার থেকে বেশি সিনিয়র না, মাত্র 1 বছরের সিনিয়র। মানে আমি 9-এ আর উনি 10-এ। এই যে, এই মিহি, শুনছো? এদিকে আসো। মিহি আপু ওর বান্ধবীদের সাথে বসে আছে। কি বেয়াদব রে! তুই আমাকে নাম ধরে ডাকছিস কেন? জানোস না তুই আমি তোর থেকে বয়সে বড়? বয়সে বড় তো কি হয়েছে? আমি কি তোমাকে ডাকতে পারি না? না, ডাকতে পারিস না। আচ্ছা, এদিকে আসো। কি বলবি এখানেই বল। আর এদিকে আসোই না, পার্সোনাল কথা আছে, এখানে বলা যাবে না। তোর পার্সোনাল কথা কি আমি ভালো করেই জানি, তাই যা বলার এখানেই বল, নইলে ফোট। দূর, আসো না কেন বউ? কি বললি কুত্তা? আমি তোর কোন দিনের বউ? কেন তুমি জানো না ক্লাস 6-এ থাকাকালীন সময় যে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, তোমার মনে নেই? কি কুত্তা, তুই দাঁড়া এখানে। আমি মিহির হাতে জুতা দেখা এক দৌড় দিলাম, একেবারে গিয়ে বন্ধুদের কাছে গিয়ে দাঁড়াইলাম। কিরে তুই কি করতেছিলি এতক্ষণ ধরে? তোকে খুঁজে পাচ্ছিলাম না। কেন? আমার সাথে কি দরকার? না, কোনো দরকার না। আর দরকার ছাড়া কি তোকে খোঁজা যায় না? আচ্ছা বন্ধু, তুই এত ইমোশনাল কথা বলস কেন বলতো? আচ্ছা বল তাইলে, তুই কই আছিলি? আরে ভাই, আমি আমার বউয়ের কাছে গেছিলাম। বউ মানে? তোর সিনিয়র গার্লফ্রেন্ড? হ্যাঁ রে ভাই, ওইটাই। শোন ভাই, তুই ওর পিছু ছেড়ে দে, বরং অন্য কোনো মেয়ের পেছনে লাগ। ওই মেয়ে তোরে কোনোদিনও ভালোবাসবে না। বাসবে ভাই, বাসবে, এবং বিয়েও করবে। ধুর, তোর সাথে কথা বলে লাভ নাই, তুই শুধু উল্টা বুঝোস। ওকে বন্ধু, থাক, আমি আসছি। কেন, কই যাস? বন্ধু গিরে পাইছে, তাই আমার বউয়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। তো শালা সেই লেভেলের কিপটে। আমি আর কিছু না বলে মিহির কাছে চলে গেলাম। এই যে বউ, এদিকে তাকাও। শালা তুই আবার আসছস? বউ, 20 টাকা দাও না, খিদা পাইছে। মর তুই। তবে আমি কেন টাকা দিব? এরকম করছো কেন বউ? দিয়ে দাও না। এই মিহি, তোর কোন দিনের বউরে কখন থেকে শুধু বউ বউ করতেছিস? আপু, তুই জানো না কয়দিন পরে তো মিহির সাথে আমার বিয়ে। কি রে মিহি, এইগুলো কি শুনছি? এই ফাজিল পিচ্চিটার সাথে তোর বিয়ে হবে? বলেই হা হা করে হেসে দিল। আরে না, এই শালা বাটপার, 1 নাম্বার মিথ্যাবাদী। কি বলবো? স্বামীকে সবার সামনে লজ্জা দিচ্ছ কেন? আর তাছাড়া আমার লজ্জা মানে তো তোমারও লজ্জা, তাই না? শালা তুই যাবি নাকি আমি তোকে থাপ্পড় দিব? বউ, লজ্জা পেও না ওদের সামনে। ওদের সামনে লজ্জা পেয়ে লাভ কি? ওরা তো তোমার বান্ধবী। আর টাকাটা দিয়ে দিলেই তো হয়, আমি চলে যাই। এই মিহি, তুই এরকম কিপটামি করছিস কেন? তোর পিচ্চি জামাইকে টাকাটা দিয়ে দে। এই তুইও ওর মতো শুরু করছস? ঠিক করছো আপু। আর বউ শোনো, তুমিও আমাকে টাকাটা দিয়ে দাও। মিহি অনেক রাগ করে টাকা দিল। ধন্যবাদ বউ। এবার বলো তুমি কি খাবা? শালা আমার কাছ থেকে নিছস 20 টাকা, আবার আমাকে বলিস কি খাবো? আমি তোমার কাছে 20 টাকা চাইছিলাম, কিন্তু তুমি তো খুশি হয়ে আমাকে আরো 80 টাকা বেশি করে দিছো, তাই না? আরে শালা 20 টাকা নিয়ে আমার 80 টাকা এনে দে তাড়াতাড়ি। ওকে, তুমি যখন বলছো তখন এনেই দেবো না। এরপর আমি টাকা নিয়ে যেই ক্যান্টিনে দিয়ে গেলাম, তখনই আমার পিছে 3টা লাগছে, মানে আমার 3 বন্ধু। এরপর আর কি করার, ওদেরকেও খাওয়ালাম। বিল হয়ে গেল 60 টাকা। বিল দিয়ে মিহির কাছে গেলাম। বউ, এই নাও তোমার টাকা। এই, আমার বাকি আরো 40 টাকা কই? বাকি 40 টাকা তোমার আরো 3টে দেবর খাইছে। কুত্তা নিজেই খেতে পারে না, টাকা নাই, আর আরেকজনের টাকা দিয়ে বন্ধুদের খাওয়াচ্ছে। আর শোন, আর যদি দেখি তুই আমাকে বউ ডাকছিস, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। তাহলে কি রাখলে সুবিধা হবে? আপু। দূর, আমি ডাকবো আপু? তা আবার তোমাকে? তো কাকে ডাকবি? তোমার সাথে সবাইকে আপু ডাকবো, আর তোমাকে বউ ডাকবো। দেখ মেহেদি, আমি তোকে আমার ছোট ভাইয়ের মতো দেখি, তার থেকে বেশি কিছু না। আমিও তোমাকে বউয়ের মতো ভাবি, এর থেকে বেশি কিছু না। দূর হ শালা, তোর মতো পাগলের সাথে কথা বললে আমার চলবে না। হ্যাঁ, তোমারই তো পাগল। কি বললি শালা? কেন, শোনো নাই? আবার বলা লাগবো? না, আর বলা লাগবো না। ওকে। কিছুক্ষণ পর স্কুল ছুটি হয়ে গেল। মিহি চলে গেল, আমিও চলে গেলাম বাসায়। বাসায় গিয়ে ফেসবুকে একটু ঢুকলাম। ঢুকতে দেখলাম আমার জান এমন অ্যাক্টিভ আছে, তাই মেসেজ দিলাম। বউ, কি করো? খাবার খাইছো? মেসেজটা সিনও করলো না, তাই আমি ওর একটা পোস্টে গিয়ে কমেন্ট করলাম। বউ, মেসেজটা দেখো। 2 মিনিট পর রিপ্লে। এই শালা মেসেজ দিচ্ছিস কেন? আর কমেন্ট করছোস কেন? আমার ভালো লাগছে না, তাই কমেন্ট করছি। কেন তোর ভালো লাগবে কেন? আমার পোস্টে তুই লাইক কমেন্ট কিছুই করবি না। কেন করব? 100 বার করব। ওকে ওয়েট, আমি তোর ব্লক করছি। না না বউ, প্লিজ, স্বামীর প্রতি এত অবিচার করো না। এই শালা তোর কতবার না করছি আমার বউ ডাকতে না? মনে নাই?
ওকে এখন বলছি, মনে থাকে যেন। হ্যাঁ বলো। আর আমাকে কোনোদিনও বউ ডাকবি না। আমি তোকে আমার ছোট ভাইয়ের মতো দেখি। হ্যাঁ সোনা, আমিও তোমাকে আমার বউয়ের মতোই দেখি। এই সোনাকে? কেন তুমি? দূর শালা, তোর মেসেজের আর রিপ্লাই দিব না। আমি এরপর অনেকগুলো মেসেজ করছি, আর একটা মেসেজেরও রিপ্লাই দেয়নিও, শুধু সিন করে রেখে দেয়। পরের দিন স্কুলে, এই বউ বউ, আমাকে কালকে রাত্রে মেসেজ দাওনি কেন? বলতে লেট হলো, কিন্তু আমার গালে থাপ্পড় পড়তে লেট হলো না। তোকে যেন আর কোনোদিন আমার চোখের সামনে না দেখি। আমি কোনো শব্দই করলাম না, নীরবে ওখান থেকে চলে আসলাম। পুরো ক্লাস আজকে শেষ হলো, আমি আর মিহির ক্লাসের সামনে দিয়ে গেলাম না। আজকে খুব কষ্ট হচ্ছে। তার মানে মিহির সত্যি সত্যি আমাকে পছন্দ করে না, আমাকে ওর ভালো লাগে না। ভালো লাগলে তো আর আজকে সবার সামনে মারতো না। এসব চিন্তা করছি আর হঠাৎ শুনলাম ঘন্টার শব্দ, তার মানে স্কুল ছুটি। আমি আমার মতো করে বাসায় চলে আসলাম। আর এদিকে এই নীলা, মেহেদি কি সত্যি রাগ করছে? ও তো আজকে আমাদের ক্লাসের সামনে দিয়েও আসলো না, আর ছুটির সময় আমাকে কিছু না বলেই চলে গেল। কি রে, ওকে ভালোবাসিস নাকি? হ্যাঁ, আমিও ওকে পছন্দ করি। তাহলে তো ওকে বলে দে। আরে ও তো অনেক ছোট পিচ্চি, তো কি হয়েছে? আর ওর সাথে রিলেশন করে তো লাভও নাই। সমাজ আমাদেরকে কখনো মেনে নিবে না। একটা কথা মাথায় রাখিস, সমাজের কথা চিন্তা করে নিজের জীবনটাকে শেষ করিস না, পরে পস্তাবি। ওকে, আমাকে মেহেদি যদি আর একবার এসে প্রপোজ করে তাহলে এবার রাজি হয়ে যাব। ওকে। এসব কথা বলতে বলতে ওরা ওদের বাসায় চলে গেল। এদিকে আমি কাঁদতে কাঁদতে শেষ। মিয়া আমাকে এটা বলতে পারলো, এই কথাটাই চিন্তা করছি। আর সত্যি তো, মিয়া আমার থেকে বড়, যা হওয়ার তা তো আর হয়েই গেছে। এখন তো আর কিছু করার নেই। তার থেকে বরং কালকে ওনার কাছে ক্ষমা চেয়ে আসবো। না, ওনার সামনে যেতে মানা করেছেন, তার চেয়ে বরং মেসেঞ্জারে ওনার কাছে ক্ষমা চেয়ে নিই। যেই বাবা সেই কাজ। এমপিতে ঢোকা মাত্র দেখলাম মিহির 111টা মেসেজ অলরেডি চলে আসছে। শুধু লেখা আছে সরি 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 সরি। আপু, আপনার কোনো দোষ নেই, দোষ তো আমারই, তাই আপনি আমাকে ক্ষমা করে দেন। আর আমি আপনাকে কোনোদিনও ডিস্টার্ব করবো না। মেসেজটা দিয়ে আমি বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর আবার দেখলাম মিহি মেসেজটা সিন করেছে অনেক আগেই। মনে হয় অনেক খুশি হয়েছে আমার মেসেজটা দেখে, তাই রিপ্লাই দিচ্ছে না। মিহি মিহি, আমি তোরে কেমনে ভুলে থাকি রে? হ্যাঁ, তোর কথা বারবার মনে পড়ছে। এদিকে মিহি নীলাকে আমার মেসেজের স্ক্রিনশট দিছে। এসব হয়েছে তোর জন্য। তুই যদি ওর সাথে এই রকম করতি না। আমার ভুল হয়েছে নীলা, এবার কিছু একটা কর না প্লিজ। আমি ওরে ছাড়া থাকতে পারবো না। ওরে আমি খুব ভালোবাসি। কি রে, কি বললি তুই ওরে ভালোবাসিস? আরে ভালোবাসার কষ্টটা কি রকম সেটা আজকে বুঝতে পারছিস? এই তুই কিছু একটা কর না প্লিজ। ওকে, আমি দেখছি। একটু পর নীলা আমাকে মেসেজ দিল। মেহেদি, তোমার কি হয়েছে? না আপু, আমার কিছুই হয়নি। তোমাকে একটা কথা বলবো। জি আপু বলেন। মিহি তোমাকে ভালোবাসে। সরি আপু, আমি ওনাকে ভালোবাসি না। আর উনি তো আমার সিনিয়র আপু, তাই না? এটা কি বলো মেহেদি? একসময় না তুমি মিহির পেছন ছাড়তে না, বারে বারে বলতে তুমি ওকে ভালোবাসো, আর এখন এসব কি বলো? জি আপু, আমি একসময় মিহিকে ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। কেন? কারণ আমার কাছে আমার ওই মিহি মারা গেছে। আমি আর কোনো মিহিকে চিনি না। মেহেদি, বোঝার চেষ্টা করো। ও তোমাকে খুব ভালোবাসে, তোমাকে না পেলেও কিছু একটা করে ফেলবে। ও শিওর। হুম। সরি, তাতে আমার কিছু করার নেই। মেহেদি, বোঝার চেষ্টা করো। ও তোমাকে খুব ভালোবাসে, তোমাকে না পেলে ও কিছু একটা করে ফেলবে। ও শিওর। প্লিজ মেহেদি, ও এখন খুব কাঁদছে, তুমি চাইলে ওর সাথে কথা বলতে পারো। কোনো প্রয়োজন নেই। আর আপনিও আর আমাকে মেসেজ দেবেন না, না হলে। নীলা আর কোনো মেসেজ দিল না। এদিকে নীলা মেয়েকে সব খুলে বলল। বুঝছি, ও আর আমাকে ভালোবাসে না। কি বলিস এগুলো? ও এখনো তোকেই ভালোবাসে, কিন্তু রেগে আছে। ওকে, কালকে স্কুলে আমি ওর সাথে সরাসরি কথা বলে দেখব। সেটাই ভালো হবে। পরের দিন আমি স্কুলে গিয়ে ঢুকতেই মেয়ের সাথে দেখা। মেয়েকে দেখে আমি চলে যাচ্ছিলাম। এই মেহেদি, কই যাস? কেন আপু, আমার ক্লাসে। বাবা সাবাস, একটা থাপ্পড় দেওয়ায় বউ থেকে একেবারে আপুতে চলে আসলি। জি আপু, আমি ভুল করছি, তাই আপনি আমাকে শাসন করেছেন। শেষ। ওইসব আর মনে রেখে কোনো লাভ নেই। আর দেখেন, আমি আপনার সামনে আসতে চাই নাই, ভুলে দেখা হয়েছে, ক্ষমা করবেন। সরি বললাম তো, আমার ভুল হয়েছে। আমিও তো আপনাকে ক্ষমা করে দিলাম। তাহলে আপু আপু করছিস কেন? হাজব তো, সিনিয়র আপুকে তো আপুই রাখবো, তাই না? না আপু না, আগের মতো করে বউ ডাকবি। সরি, ওইটা আর সম্ভব না। আগে সম্ভব ছিল, এখন না কেন? হঠাৎ ঘন্টা বেঁচে গেল। সরি আপু, আমি আর আপনার সাথে কথা বলতে পারছি না, আমার ক্লাস শুরু হয়ে গেছে। এই প্রথম তোর মুখ থেকে শুনলাম যে তুই ক্লাস করবি, তাও আবার আমার সাথে কথা না বলে। আমি ক্লাসে চলে আসি। ক্লাসে ঢোকা মাত্রই সবাই আমার দিকে তাকিয়ে আছে, একেবারে স্যার সহ। কি হলো স্যার, এরকমভাবে তাকিয়ে আছেন কেন? না, আমি কি ভুল দেখছি?
কি না তা ভালোভাবে দেখে বুঝলাম। না স্যার, ভুল না, সত্যি। আচ্ছা, তুমি কি আর কোনোদিন প্রথম ক্লাসটা নিছো? না স্যার। হ্যাঁ, এর জন্যই তো তাকিয়ে আছি। এই প্রথম দেখলাম তোমাকে বাংলা ক্লাসে। ওকে স্যার, এবার ক্লাসটা শুরু করেন। স্যারও ক্লাস শুরু করে দিলেন। স্যার সবার রোল রাখছেন। আমারটা কত আমিও জানি না। সবারটা শেষ হলো। স্যার আমার রোল কত? 125। স্যার আমি প্রেজেন্ট দেই নেই। তোমারটা আমি দিয়ে দিছি। তারপর ক্লাস শুরু হলো। খুব মনোযোগ দিয়ে করলাম। 45 মিনিট পর স্যার চলে গেলেন। আমার সব বন্ধুরা আমাকে বাইরে থেকে ডাকছে যাওয়ার জন্য। সরি রে, আমি আর ক্লাস মিস করবো না। তাই আমি তাদের সাথে আসতেও পারছি না। রাগ করিস না। তোর মুখে তো শালা ওই কথা মানায় না। আর তোর কি হয়েছে বলতো আজকে? মিহির ক্লাসের সামনেও গেলি না, আর এখন বলছিস ক্লাস আর মিস দিবি? না রে, কিছু হয়নি। আর ক্লাস মিস দেবো না, কারণ সামনে পরীক্ষা ফেল করে চলবে না, পাশ করতে হবে তো, তাই ক্লাস মিস দেবো না। আরে শালা, সামনে তো 9-এর পরীক্ষা, আর ওইটাই পাস কি আর কি ফেল? না, এবার যদি 9-এ ফেল করি তাহলে আব্বু মারবে। ওকে, তুই যখন এখন থেকে নিয়মিত ক্লাস করবি বলছিস, মিস দিবি না, তখন কর, আমরাও করব তোর সাথে। হ্যাঁ, আয়, ভালো হবে তোদেরও। এরপর এরকমভাবে মেহিকে ইগনোর করা আর নিয়মিত ক্লাস করা শুরু করলাম। আজকে অনেক দিন হলো মেহির সাথে কথা বলি না। ও অবশ্য বলে, কিন্তু আমি তার কথার কোনো জবাব না দিয়েই চলে আসি। হঠাৎ একটা কল আসলো আমাদের বাসার ল্যান্ড ফোনে। কলটা আব্বু ধরেছেন। কেন, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আসছি এখনই। আচ্ছা, আমার ছেলেকেও নিয়ে আসছি। এরপর আব্বু আমাকে বললো কোথায় যেন যাব, বের হয়ে আসতে। আমিও বাধ্য ছেলের মতো আব্বুর কথায় আমার ঘর থেকে বের হয়ে এসে আব্বুর সাথে বাইকে করে গেলাম। দেখলাম আব্বু আমাকে মিহির বাসায় নিয়ে আসছে। আব্বু, এখানে কেন নিয়ে আসলে? আমিও জানি না, মিহির আব্বু বললেন তোকে নিয়ে আসার জন্য। তারপর আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে যাওয়া মাত্রই মিহি, বাবা তুমি এসেছো, তাড়াতাড়ি আসো। আমার মেয়ে সারা রাত খাবার খায়নি, শুধু কাঁদছে। আমার জিজ্ঞাসা করলে কিছুই বলে না। আমরা ওর বান্ধবীর কাছ থেকে জানতে পেরেছি ও নাকি তোমাকে পছন্দ করে, কিন্তু তুমি ওর সাথে ঠিকমতো কথাটা পর্যন্ত বলো না। কি রে, এসব কি শুনছি আমি? আমি নিশ্চুপ। আব্বু, উনি আমাকে ভালোবাসে। আমি কি করব? উনি তো আমার থেকে বয়সে বড়। বাবা তুমি প্লিজ না করো না। তোমাকে না পেলে আমার মেয়ে কিছু একটা করে ফেলতে পারে। তো এখন আমি কি করতে পারি? বাবা আমি মিহিরের সাথে তোমার বিয়ে দিতে চাই। সরি আঙ্কেল, আমার এখনো বিয়ের বয়স হয়নি। আর তাছাড়া উনি আমার থেকে বয়সে বড়। বাবা প্লিজ তুমি না করো না। এই যে বিআই মশাই, আপনি আপনার ছেলেকে একটু বুঝান না কেন? আপনি চিন্তা কইরেন না, আপনার মেয়েকে এখানে নিয়ে আসেন। এরপর আঙ্কেল মিহিকে ওখানে নিয়ে আসলেন। মিহি, তুমি আমার ছেলেকে বিয়ে করবা? জি আঙ্কেল। তাহলে এখন রেডি হয়ে আসো। আব্বু রেডি হয়ে আসা বলা মাত্রই মিহির চোখের জল মুছে এক দৌড় দিল রেডি হতে। আব্বু রেডি হয়ে আসো মানে? কই আসবেন উনি? এত কথা বলিস না, আসার পরে দেখবি। আমি আর কোনো কথাই বললাম না, কারণ বললেই মার একটা আর মাটিতে পড়বে না। কিছুক্ষণ পর মিহি রেডি হয়ে আসলো, একটা লাল শাড়ি পরে। অনেক সুন্দর লাগছে মিহিকে, একেবারে যেন লাল পরি। ধুর, এসব কি চিন্তা করি আমি? আমি তো ওর আর ভালোবাসি না। মিহি চলে আসছো? জি। আর আঙ্কেল না, এখন থেকে আব্বু ডাকবা, ওকে? জি। এরপর আব্বু মিহি সহ ওর পুরো পরিবারকে নিয়ে আসলেন আমাদের বাসায়। এসেই সবাইকে উদ্দেশ্য করে বলল, এই সবাই দেখ, এই মেয়েটাকে তোমাদের পছন্দ হয়েছে? সবাই একসাথে? হ্যাঁ হয়েছে, কিন্তু কেন? ওই মেয়ের সাথে মেহেদির বিয়ে হবে আজকে। বলো কি আব্বু, এত ছোট বয়সও বিয়ে করতে যাবে কেন? হ্যাঁ আপু, আব্বুকে একটু বোঝাও। তোমরা আমাকে বোঝাতে আসবা না, ওকে পছন্দ হয়েছে, শেষ। এখন আজকেই বিয়ে হবে। তোমরা রেডি হয়ে আসো, কাজী অফিসে বিয়ে হবে। সবাই যার যার ঘরে রেডি হওয়ার জন্য চলে গেল। আমি দাঁড়িয়ে আছি এখনো। যা রেডি হয়ে আয়। না আব্বু, আমি এই বয়সে বিয়ে করবো না। আর তাছাড়া আমার বন্ধুদেরকে না জানি আমি বিয়ে করবো না। আর এমন একটা মেয়েকে বিয়ে করবো যে কিনা আমার থেকে বয়সে সিনিয়র। তুই রেডি হয়ে যা, তুই রেডি হতে যা, আমি তোর সব বন্ধুদের জানাচ্ছি। আর তোর এইভাবেই বিয়ে করতে হবে এবং এই মেয়েকেই বিয়ে করতে হবে। না বাবা, আমি পারবো না। তুই যাবি না? আমি লাঠি হাতে নিব। হ্যাঁ, এই একটা কথা তো শিখছো। বলে আমি চলে গেলাম রেডি হতে। এটা নীল পাঞ্জাবি পরলাম আর পায়জামা। আপনাদের মনে হতে পারে যে বিয়েতে কেউ আবার পাঞ্জাবি পরে। পাঞ্জাবি পরার কারণটা হলো বিয়েটা তো হঠাৎই হচ্ছে, তাই আর শেরওয়ানি আনা হলো না। রেডি হয়ে বাইরে আসলাম, দেখলাম মিহি আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। সবাই তো চলে আসছে, এবার গাড়িতে ওঠ। গাড়িতে আমি আর মিহি আর আপু এক সিটে বসলাম। আমি কিন্তু মিহির পাশে বসতে চাইছিলাম না, কিন্তু আব্বুর ভয়ে বসলাম পাশে। গাড়ি ছেড়ে দেওয়া মাত্রই পড়লাম আরেক বিপদে, কারণ এই মিহি বারবার আমার উপরে পড়ছে। এই যে এখন মাথা রেখে দিচ্ছে আমার ঘাড়ে। আমি 2 বার সরালাম। কি হলো তোমার? আমার মাথা বারবার সরাচ্ছ কেন?
তুমি আমার ঘরে মাথা রাখবে কেন? আমার ভালো লাগছে তাই। এদিকে আমাদের কথা শুনে গাড়ির সবাই মুসকে মুসকে হাসছে। আবার রেখে দিল। আমি আবার সরিয়ে দিলাম। আব্বুকে বলবো? না না না, প্লিজ বলো না। এই নাও মাথা রাখো। এরপর ও আমার ঘাড়ে মাথা রাখলো আবারও। আমার অবশ্য ভালোই লাগছে, কিন্তু সবার সামনে লজ্জা করছে, তাই আমি মাথা বারবার সরাচ্ছিলাম। আপু হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর কাজী অফিসে চলে আসলাম। এদিকে আপু হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পরে কাজী অফিসে আসলাম। আমরা সবাই নেমে গেলাম। গিয়ে ঢুকে দেখলাম আমার সব বন্ধুরা এসে গেছে, তাও আবার আমাদের আগে। আমাকে দেখে সব কয়টা আমার কাছে আসলো। বন্ধু, বিয়েটা তো করে ফেলেছিস। আব্বাস সালা, আমি তো ইচ্ছে মতো করছি না, আমাকে তো জোর করে বিয়ে করাচ্ছে আব্বু। বন্ধু জানি, আমরা সব জানি। আচ্ছা এসব বাদ দে, ট্রিটটা কিন্তু দিয়ে দিস, আর কিছু লাগবে না। আমি কেন তোদের ট্রিট দিতে যাব? এমন সময় মিহি এসে বলল, তোমরা চিন্তা করো না, ট্রিট পেয়ে যাবে। তা দেবেটাকে শুনি। আমি দেব। কেন আপনি দিবেন কেন? তাহলে আমার গুলুমুলু কিউট পিচ্চি জামাইটা দেবে কি করে? ও তো এখন ওর বাবার টাকায় চলে। বাবা বন্ধু, তুই সার্থক, এমন একটা বউ পাইছস। হবে তো, জামাইটা কার জানতে হবে না? কি বউ আসছে আমার, বুড়ি একেবারে। আমার মতো একটা কচি ছেলেকে বিয়ে করছে বুড়ি কোথাকার। কি বললি কুত্তা? আমি বুড়ি? দাঁড়া, একবার বিয়েটা হতে দে, তারপরে দেখাবো তোরে কত ধানে কত চাল। বন্ধু বুঝবা তুমি ঠেলা কারে কয়, তাই না আপু? এই তোমরা আমাকে আপু ডাকছো কেন? ভাবি ডাকবা, ভাবি কেমন? জি ভাবি। এরপর আর কি বিয়েটা হয়ে গেল। এরপর সবাই মিলে একটা হোটেলে গিয়ে সেই রকমের একটা খাওয়া দিলাম। বিল হলো 9,300 টাকা। বাবা টাকা দিতে চাইছিলেন, কিন্তু মিহির আব্বু জোর করে টাকা দিয়ে দিলেন। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে এখন আমরা সব বন্ধুরা আর মিহি, মানে আমার সদ্য বিয়ে করা বউ আছি। আর আব্বু আম্মু আপু, মিহির আব্বু আম্মু তারা অন্য গাড়ি করে আসছেন। গাড়িতে বসা মাত্র মিহি আমাকে জড়িয়ে ধরলো। তুমি ছাড়বা আমাকে? না, ছাড়বো না, কারণ এখন তুমি আমার বর। ছাড় বলছি, তাহলে গাড়ি থেকে নাম, এখানে নামিয়ে দিয়ে চলে যাবো। এখন আব্বু আম্মু নেই যে, ওরা দেখবে। কি ওরা? লাগবো না? মানে? তুমি যদি তোমাকে জড়িয়ে ধরে থাকতে না দাও, তাহলে আমি চিৎকার দেওয়া শুরু করব আর বলবো তোমরা আমাকে তুলে নিয়ে যাচ্ছ। আর এরপরে কি হবে সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করেই জানো। বাবা রে বাবা, এত বুদ্ধি এই মেয়েটার মাথায়। যাক, ভালোই হয়েছে, জড়িয়ে ধরছে, আমারও খুব ভালো লাগছে। এরপর পুরো পথ মিহি আমাকে জড়িয়ে ধরে আসলো। বাসায় এসে মিহিকে রেখে আমরা আড্ডায় চলে আসলাম। সবাই মিলে রাত 9টা পর্যন্ত আড্ডা দিলাম। বন্ধু আমি যাচ্ছি, তোরা থাক। তুই চলে যাবি, আমরা থেকে কি করব? আমরাও চলে যাচ্ছি। এরপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম, কারণ আমি এখনও পিচ্ছি, বেশি রাত পর্যন্ত বাইরে থাকা যায় না। 9টার পর আর 1 মিনিট লেট হলে মার একটাও মাটিতে পড়বে না। এরপর বাসায় চলে আসলাম। এসে রাত 11টা হয়ে গেছে। এখনও ড্রয়িং রুমে বসে আছি। খাবার খাওয়া শেষ, কিন্তু যাচ্ছি না। কি রে, তুই এখনো এখানে বসে আছিস? তুই না 10টা বাজার আগেই বেডে চলেছিস। আর আজ কি হলো? একেবারে 11টা হয়ে গেল, কিন্তু তুই যাচ্ছিসই না। কি ভাই, ভয় পাচ্ছিস তাই না? তুমিও না আপু? আমি ভয় পাবো কেন? আমি ছেলে মানুষ। তাহলে যা, রুমে যা। এরপর বুক ভরা সাহস নিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে তো আমি অবাক, কারণ আমার রুমের অবস্থা একেবারে চেঞ্জ হয়ে গেছে। মিহি বসে আছে বেডে। আমার রুমের এই অবস্থা কি করেছে? আমি কেন? সুন্দর হয় নাই? সুন্দর তো হয়েছে, কিন্তু আমার পারমিশন ছাড়া তুমি আমার রুমে হাত দিলে কেন? তোমার পারমিশন মানে কি? এখন থেকে এটাও রুম। 50% তোমার, 50% আমার। বলেই হলো। জি, বললেই হলো, কারণ এখন আপনি আমার বর, আর আপনার ঘর মানে তো আমারও ঘর, তাই না? আচ্ছা যাও, সরো। এখন আমার জায়গাতে আমি ঘুমাবো। ভালো লাগলে রিকোয়েস্ট দেবেন। ঘুমাবা মানে কি? তাহলে জেগে থেকে কি আমি আসবো নাকি? নাচতে যাবা কেন? তাহলে আর কি বলবো, আপনিই বলেন। কেন, তুমি জানো না আজ আমাদের বাসর রাত? জানি তো, কি করবো এখন? আমার সাথে এখন জেগে গল্প করবা। আমি কোনো ধরনের গল্প জানি না। আরে ওই গল্প না, ওই তো তোমার আর আমার সুখ দুঃখের গল্প। ওকে, তাহলে আপনি শুরু করেন, আমি শুনি। আমি বলি আমার সুখেরটা। ওকে, তাহলে আমি বলবো আমার দুঃখেরটা। চলবে। আইসে গল্প শুনবে। ঘুমান, নাহলে সরেন, আমি ঘুমাবো। শালা আমি তোর বড় না, তুই আমাকে ধমকি দাস? আজ তোর কি করি দেখ। এই, আমি তোমার স্বামী না? তুমি আমাকে কি করবা? আরে দেখ না কি করি। মারবা না তো? আরে না, তুমি আমার পিচ্চি বর, তোমাকে আমি মারতে পারি? তোমাকে তো আমি আদর করব বলেই ধাক্কা দিয়ে বাসা থেকে ফেলে দিলাম। আপনারা কি ভাবছেন নিচে, তাই না?
আসলে নিচে ফেলি নাই, ও আমাকে বিছানায় ফেলেছে। এই কি করো, আমার উপর উঠছো কেন? বেবি, তোমাকে এখন আমি আদর করব। লাগবে না তোমার আদর, যাও তুমি তোমার জায়গায় যাও। আমি তো আমার জায়গায় আছি। আমার বুকে কেন? তোমার জায়গা তো ওই বালিশে, ওইখানে ঘুমাবা। কই বালিশ তো নাই। আম্মু মনে হয় বালিশ দেয়নি, ওয়েট করেন, আমি বালিশ নিয়ে আসি ওই রুম থেকে। ওই বাবু, এখন এত রাতে বালিশ আনতে যাওয়াটা তো ঠিক দেখাবে না। তার থেকে বরং এভাবেই রাতটা কাটিয়ে ফেলি কেমন? কেন, কীভাবে আনতে গেলে? আরে বুঝো না তুমি, ওরা হাসবে এত রাতে বালিশ নেওয়ার কথা বললে। ওকে, তাহলে তুমি বালিশে ঘুমাও, আমি বালিশ ছাড়াই ঘুমাবো। আরে বাবু, এত কষ্ট করার কি আছে? তুমি বালিশে ঘুমাও আর আমি তোমার বুকে ঘুমাই, হয়ে যাবে না? ওকে, মনে মনে হেব্বি খুশি লাগছে। যাক, অবশেষে ভালোবাসার মানুষটাকে কাছে পেলাম, নিজের করে পাইলাম। এরপর ঘুমানোর জন্য চোখটা চেয়ে বন্ধ করলাম। ওই বাবু, ঘুমায় পড়ছো? আমার তো ভয় করছে। কি শান্তি মতো ঘুমোতে দেবে না নাকি? এই ঘরের ভিতর ভয় লাগবে কেন? ভয় লাগে তো। ওকে, তাহলে তুমি আগে ঘুমাও, পরে আমি ঘুমাবো। এরপর অনেকক্ষণ মিহির মাথায় হাত বুলিয়ে দিলাম আর ও ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙলো, মনে হলো কেউ আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কিস করছে। অনেক কষ্ট করে ছুটালাম, শ্বাস নিচ্ছে অনেক জোরে জোরে, একেবারে হাঁপিয়ে গেছি। ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা আর কেউ না, মিহি। ওই, কি হয়েছে রে, কি এরকম করছো কেন? আমার বর, আমি যা ইচ্ছে তাই করব, তাতে আপনার কি? আর আমার কি মানে কি? হ্যাঁ তো, আমার বরকে আমি আদর করছি। তাই বলে একেবারে মেরে ফেলবে? না তো। এমনভাবে কিস করা শুরু করছো, আর একটু হলে তো মারা যেতাম। ওরে বাবা রে, আমার বাবুটার খুব লাগছে তাই না? সরি বাবু। ওয়েট ওয়েট ওয়েট, বাবুটা আবার কে? কেন তুমি? যথেষ্ট বড় আছি, 9-এ পড়ি আমি, বাবু না। ওহ, আমার বাবুটা তো অনেক বড়। ধুর, তোমার সাথে কথা বলে পারবো না। এরপর ওর সাথে কথা বলে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে দরজার ধাক্কায় শব্দ শুনে ঘুম ভাঙলো। আপু, এখন উঠতে পারবো না, যাও তো, আজকে স্কুলে যাবো না। আমি তোর আপু না রে কুত্তা। ইয়ে মানে আম্মু, উঠছি উঠছি। তাড়াতাড়ি দরজা খুল। আমি দরজা খুলতে যাওয়ার জন্য যেই উঠতে যাব, তখন মনে হলো মিহিকে একবার ডাক দিয়ে দেই। যেই ভাবা সেই কাজ। মিহির দিকে তাকিয়ে তো আমি অবাক, ওর গায়ের শাড়ি কই? তাহলে কি মিহির রাতে আমার সাথে কিছু করেছে? তাতে গিয়ে ওয়াশরুমে ঢুকে আয়নায় মুখ দেখলাম, পুরো শরীর দেখলাম না, কিছুই তো না। তাহলে কাপড় গেল কই? এদিকে আম্মু ডেকেই যাচ্ছে। আমি একটু পরে আসছি, তুমি যাও। ওকে, তাহলে আজ কিন্তু তাড়াতাড়ি আসিস। আসছি। এরপর আমি মিহির কাছে গেলাম। হায় হায়, মেয়েটা এত নড়তে পারে! নড়তে নড়তে শাড়ি মাটিতে ফেলে দিচ্ছে। এরপর আমি শাড়ি মাটি থেকে তুলে মিহিকে ডাক দিলাম। মিহি, আয় মিহি, মিহি, ওটা তাড়াতাড়ি, আম্মু ডাকছে। আম্মু যাও তো, এখন উঠতে পারবো না, একটু ঘুমাতে দাও। এই কি হলো, কি বলো সব? আমি তোমার আম্মু না। তাহলে কে তুমি? আমি কে তুমি জানো না? না বলো, কে তুমি? আর জানতে হবে না, এখন ওঠো। মিহি উঠছে না, আবার ঘুমিয়ে পড়ছে। আহা, কি নিষ্পাপ লাগছে মিহিকে ঘুমন্ত অবস্থায়। কি আছে এই মেয়ের মাঝে যে আমি ওকে যতবার দেখি ততবার ক্রাশ খাই? আমার মন চাচ্ছে মেয়েকে একটা কিস করি এখন, কিন্তু ও যদি জেগে যায়, জেগে গেলে যাক, আমার বউ, আমি কিস করলে সমস্যা কই? সাহস নিয়ে মেয়েকে কিস করার জন্য ওর একেবারে কাছাকাছি চলে গেছি। ওর নিঃশ্বাস এসে আমার উপর পড়ছে। হঠাৎ আবার মায়ের গলা শুনে মিহিও উঠে গেছে, আমাকেও দেখে ফেলেছে। আমি যে একেবারে ওর মুখের কাছে, সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে কিস করলো। ছালো না। প্রায় 3 মিনিট হয়ে গেল, আর এদিকে আম্মু ডাকতে ডাকতে শেষ। এরপর আমি ওর থেকে কোনো রকমে ছুটলাম আর ওর হাতে শাড়ি দিয়ে উঠে ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি মিহিও কাপড় পরে বসে আছে। পরে আমি দরজা করে নিচে চলে গেলাম, গিয়ে আমি নাস্তা করতে বসলাম। কিছুক্ষণ পর মিহিও নেমে আসলো। মিহি এসে সোজা চেয়ার টেনে বসে পড়লো। ওকে ইশারা দিয়ে বললাম উঠে সবাইকে খাবার দিতে, আরও পরে খেতে। এই তুমি কি বলো, জোরে বলো তো, বুঝছি না আমি কিছুই। আর আম্মু কই? তুমি খাবার দাও তো, খিদে পাইছে। সবাই হা হয়ে তাকিয়ে আছে মিহির দিকে আর আমার দিকে। কি হলো, সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি কোনো জীবজন্তু নাকি? সবাই একসঙ্গে হেসে উঠলো। পরে আব্বুর দিকে তাকিয়ে সবাই আবার হাসি বন্ধ করে দিল। আব্বু সবার দিকে আগুন চোখে তাকালো, তাই মনে হয় ভয় পেয়ে হাসি বন্ধ করে দিয়েছে। এই তুমি উঠে সবাইকে খাবার দাও। এরপর আম্মু সবাইকে খাবার দিল। আমার তো খুব রাগ হচ্ছে, কি ব্যবহারটা না করলো আমার পরিবারের সাথে। আবার বলে খাবার দিতে, কোথায় ও সবাইকে দিবে খাবার বেড়ে, তা না।
কোনো মতে খাবারটা খেয়ে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর মিহিও আসতো। এই, তুমি কি ছোট নাকি? হ্যাঁ, বয়সে তো আমার থেকেও বড়, কিন্তু মাথার কোনো বুদ্ধি নেই কেন? আমি আবার কি করলাম? তুমি কি করো নাই? হ্যাঁ, তুমি এবারে বউ হয়ে আসছো, তুমি সবাইকে খাবার বেড়ে দিতে, তা না করে তুমি আরো বলছো তোমাকে নাকি আম্মু খাবার বেড়ে দিত। হ্যাঁ, আর তুমি সবাই খাওয়ার পর খেতে। ও আচ্ছা, আসলে তুমি ইশারায় এসব বোঝাচ্ছিলে বুঝি। আবার হাসছো কেন? সরি আমার গুলুমুলু কিউট পিচ্ছি জামাইটা। আদি খেতা। সরি বললাম তো, কালকে থেকে আর ভুল হবে না। তাই যেন হয়। একটা কিস দাও না। আমি এসব পারবো না। কেন পারবে না কেন? কারণ আমি তোমাকে পছন্দ করি না। এ দেখছি তো সকালে পছন্দ করো কিনা। কি দেখছো? যা দেখার দেখছি, এবার বলো কিস দিবে কিনা। না, দেব না। ওকে আমি জানি কিভাবে নিজের অধিকারটা আদায় করতে হয়। মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে তুমি বুঝবে না বলে আমার দিকে এগিয়ে আসছে। এই, তুমি তুমি এদিকে এগিয়ে আসছো কেন? আর কোনো কথার উত্তর দিল না, সোজা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর আমার উপরে এসে শুয়ে আছে, মুখটা আমার একেবারে মুখের কাছে নিয়ে আসছে। আমার আর বুঝতে বাকি রইল না কি চলছে। মিহি প্রায় 5 মিনিটের মতো সময় নিল এক কিস করতে। এভাবে পরপর 3টা করে ফেললো। হঠাৎ আপু এসে রুমে ঢুকে পড়লো। আমাদের দিকে তাকিয়ে উনি হাসতে হাসতে আবার চলে গেলেন। এদিকে মিহু মনে হয় লজ্জা পাইছে, লজ্জায় আমার বুকে মুখ লুকাচ্ছিল। লজ্জা পেয়ে লাভ নাই, আর উনি তো দেখে ফেলেছেন, উনি চলেও গেছেন। সঙ্গে সঙ্গে মিহি মুখ ঘোরালো আর আমার দিকে কড়া দৃষ্টি দেখালো। এভাবে দেখো কেন? আচ্ছা সত্যি কি তুমি আমাকে ভুলে গেছো? ভালোবাসতে ইচ্ছে করে না? ভালোবাসি তো। সত্যি? তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো বাসি। তোমাকে আমি মন থেকে ভালোবাসতাম, তাই কখনো ভুলতে পারবো না। একটা কথা শোনো, আমিও তোমাকে ভালোবাসতাম, তোমার পাগলামিগুলোকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু ওই দিন রাগ করছিলাম আর তুমিও তখন আমাকে এসে ডিস্টার্ব করছো, তাই তোমাকে মেরে একেবারে রাগটাকে ঝাড়লাম। আর কি না কি বলছি তোমাকে, কিন্তু এর পরের দিন থেকে যখন তুমি আমাকে ইগনোর করা শুরু করছো আর আমাকে ডিস্টার্ব করা ছেড়ে দিছো, তখন বুঝতে পারলাম ভালোবাসা কি আর ভালোবাসার মানুষের অবহেলা কতটা কষ্টকর। তারপর থেকে তোমাকে আমি কত বুঝিয়েছি, কিন্তু তুমি আমাকে আর বোঝো নাই। এরপর এক প্রকার জোর করেই তোমাকে বিয়েটা করলাম, কারণ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আর তোমাকে অন্য কারোর সাথে দেখতেও পারবো না। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, তাই তো তোমাকে ভালোবাসা কি তা বোঝানোর জন্য এতদিন খুব ইগনোর করছি। ভাইয়া আপুরা, আমি আপনাদের একটা কথা বলি, শোনেন। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কখনো যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে, কখনো ইগনোর করবেন না, কারণ হয়তো একদিন আপনিও ওকে ভালোবেসে ফেলবেন, বুঝতেই পারবেন না, কিন্তু যখন বুঝবেন তখন আর একটুও টাইম থাকবে না। আমারটাতে ফিরেই পেলাম, তার মানে যে আপনারাও পাবেন তা নয়, কারণ এটা গল্প, এটা হলো অবাস্তব। একটা কথা সবসময় মনে রাখবেন, মাথায় রাখবেন, জীবনের মতো গল্প হতে পারে, কিন্তু গল্পের মতো কখনো জীবন হবে না। সো আমি কি বলছি, আপনারা সবাই নিশ্চয়ই বুঝছেন। কখনো ভুল হলে ক্ষমা করবেন, আর আপনাদের টাইম নষ্ট করার জন্য সরি। গল্পে ফেরা যাক। এখন তো আমি তোমাকে ভালোবাসি, এখন কি আমাকে আর ভালোবাসবে না? ভালোবাসবো, তবে আমার একটা কথা শোনো। বলো কি কথা? এখন আমাদের বিয়ের বয়স হয়নি। যতদিন পর্যন্ত আমাদের বিয়ের বয়স হবে না, ততদিন পর্যন্ত আমি তোমাকে টাচও করবো না। রাজি? বেবি আমি রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি বলো? আমার কিন্তু 10টা কিস চাই প্রতিদিন। এতটা হলে তো তুমি আমাকে মেরেই ফেলবা। 3টা হলে না হয় 3 বার 3টা। না হয় না, তুমি রাজি কিনা বলো। না, এতটা কেমনে? তাহলে আজকেই সব কিছু। মানে কি? সেটা তো তুমি রাতে বুঝবা। এটা না, আমি তোমার ওই শর্তে রাজি আছি। ওকে আমার গুলোমুলু বাবুটা, বলেই আরেকটা কিস। এই পর্যন্ত কিন্তু 4টা শেষ। একটাও শেষ না, এখন থেকে টাইম শুরু। ওকে, এখন নিচে যাও, আম্মুকে কাজে সাহায্য করো। এরপর মিহি উঠে চলে গেল আম্মুকে কাজে সাহায্য করতে, আর আমিও চলে গেলাম বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে। আসলে স্কুল থেকে 10 দিনের ছুটি পাইছি, বিয়ে যে করছি তাই। স্কুলে চলে তো মিহির আব্বুর কথায়। আসলে মিহির আব্বু এই স্কুলের সব খরচ দেন, তাই আমাদের ছুটি দেওয়া হলো 10 দিনের। এভাবেই আমাদের দিনটা চলতে শুরু করলো। একসাথে স্কুল যাওয়া আসা, প্রতিদিনে 10টা করে কিস করা, মোটামুটি আনন্দের মাঝে আমাদের জীবনটা
পার হয়ে যাচ্ছে।